আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা? আজ সকাল সকাল আমি এখানে ভর্তা বানিয়ে নিয়েছি। ৬ পদের ভর্তা বানিয়ে নিয়েছি। আজকে পান্তা দিয়ে ভর্তা খাবো। বরাবরের মতো আমি কিন্তু এই বৈশাখী উৎসব পালন করি না। আজকে আমি নাস্তাটা করব পান্তা ভর্তা দিয়ে। আমি এখানে ভর্তা বানিয়ে নিয়েছি, টমেটোর ভর্তা, বরবটির ভর্তা, তারপরে নিয়ে নিলাম আলুর ভর্তা, সরিষা ভর্তা, বেগুন ভর্তা, মাছের ভর্তা। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে, আপনি যদি পালন না করেন তাহলে কেন পান্তা খাচ্ছেন? আসলে এটা আমি শখ করে খাচ্ছি আপুরা ভাইয়ারা। আমার প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা যারা এই পর্যন্ত এসেছেন, ভিডিও দেখতেছেন, এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে আপনার এই মূল্যবান লাইকটা দিয়ে দেবেন কিন্তু। আর এখন কিন্তু আমি ভর্তা মাখিয়ে খেয়ে নেব ভাত। আর অনেকটাই পরিমাণে ঝাল লাগতেছিল, কারণ আমি এগুলি খাই না পান্তা, তারপরে আজকে কষ্ট করে খেয়ে নিতেছি। কাজ শেষ করে আমি এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আর এখানে আমি চিকেন নিয়েছি, আর চিকেনটা আমি রান্না করে নিতেছি। আর আজকে বেশিরভাগ সময় অফ ক্যামেরায় আমি রান্নাটা করে নেব, যেহেতু আমার আপুরা সবাই এই রান্না কম বেশি পারি, তাই আর দেখানোর প্রয়োজন মনে করতেছি না। যাই হোক, এখন আমি রান্নাটা করে নিতেছি। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটা। অনেকটাই পরিমাণে গরম লাগতেছিল চুলার পাশে। অনেক কষ্ট করে রান্নাটা করতেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে না। প্রতিদিন দেখা যাচ্ছে বৃষ্টি আসবে আসবে এরকম ভাব থাকে, কিন্তু বৃষ্টি হয় না। খুবই সমস্যার মধ্যে আছি। মানে যেগুলো গাছপালা ছিল, মানে সবজি, কাঁঠাল, আম, সবগুলো ঝরে যাচ্ছে। মানে পানি দিয়ে আর রাখা যাচ্ছে না। যতটুকু পানি দেওয়া সম্ভব এতটুকু কিন্তু গাছের মধ্যে দিতেছি, তারপরও গাছগুলো মরে যাচ্ছে। খুবই খুবই খারাপ লাগতেছে। যেহেতু আমাদের সাইড হয়েছে পাহাড়িয়া অঞ্চল, আর এখানে বেশিরভাগ সময় পানি থাকে না, পানির খুবই সমস্যা থাকে। আর গাছপালার মধ্যে পানি দিতে দিতে একেবারে 12টা বেজে যাচ্ছে মোটরের, মানে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে মেলা থেকে জিলাপি, তারপরে লাড্ডু, তারপরে অনেক কিছু নিয়ে আসছে, আর এখন খেয়ে নেব। আর মেলার মধ্যে খাদিজা আর খাদিজার আব্বু গিয়েছিল, অনেক কিছু নিয়ে আসছে, আপনাদের সাথে আর শেয়ার করতে পারছি না। এখন তরমুজ কেটে নিয়েছি, আমি তরমুজটা খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।